নোয়াখালী জেলা শহরের বর্ষা মৌসুমের পানি নিষ্কাশনের একমাত্র পথ ছাগলমারা খালটি দখল ও দূষণের কবলে। খালটি প্রভাবশালীরা দখল করে গড়ে তুলেছেন বহুতল ভবন, ফলে অল্প বৃষ্টিতে এই জেলা শহরে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, খাল পুনরুদ্ধার ও সংস্কার নিয়ে কি বলছেন কর্তৃপক্ষ, জানাবেন। ইশিকা, শুরুতে আপনাকে জানিয়ে রাখতে চাই আমি এখন যে স্থানে দাঁড়িয়ে আছি এই স্থানটি একসময় কিন্তু একটি প্রশস্ত খাল ছিল। তো এই স্থান দিয়ে প্রতি বর্ষা মৌসুমে কিন্তু এখান দিয়ে পানি প্রবাহের একটি পথ সৃষ্টি, পানি নিষ্কাশনের, অর্থাৎ বর্ষা মৌসুম যে শুরুর ফলে যে পানি জমতো জেলা শহরে সেটি নিষ্কাশনের প্রধান একটি পথ ছিল এই খালটি। কিন্তু এই খালটি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে দখল করার ফলে যে বহুতল ভবন গড়ে তুলেছে এবং কিছু ভবন গড়ে তুলে যেগুলো সম্পূর্ণ অবৈধ। আসলে এই অবৈধ ভবনগুলো কিন্তু উচ্ছেদ করার জন্য প্রশাসন কর্তৃপক্ষের কোনো নজর আমরা দেখতে পাচ্ছি না, বা তাদের কোনো নজরদারি আমরা দেখতে পাচ্ছি না। ফলে এই অবৈধ স্থাপনাগুলো থাকার ফলে কিন্তু প্রতি বর্ষা মৌসুমে জেলা শহরে কিন্তু যে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো একজন সচেতন নাগরিকের সাথে। তার কাছে আমি জানতে চাইবো যে জলাবদ্ধতার মূল কারণ কি, এই বহুতল ভবনগুলো বা অবৈধ দখল করার কারণ কি আপনি মনে করেন? ধন্যবাদ এসিটিভি। আপনারা যেটা বলছিলেন আপনারা দেখতেই পাচ্ছেন, এই আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এই স্থানের পাশেই সরকারি মেইন রোডের উপরে একটি বিশাল কালভার্ট রয়েছে। এটার পিছনেই দেখবেন দুইটা বড় বড় ভবন রয়েছে। তার পশ্চিম পাশে একটু তাকালেই দেখবেন সরকারি একটা মৎস্য ভবন অফিস আছে, সেটাও এই খালটির উপরে নির্মিত। তো অতএব এই শুধু এই খাল না, নোয়াখালী যতগুলা খাল আছে এগুলা বিভিন্ন রাজনীতি ব্যক্তিদের ছত্রছায়া থেকে প্রভাবশালীরা এই খালগুলো দখল করে নিয়েছে, যার কারণে প্রতি বছর নোয়াখালীর মানুষ এক পশলা বৃষ্টিতেই বৃষ্টির পানিতে নিমজ্জিত হয়ে যায় এবং নোয়াখালীতে জনদুর্ভোগের সৃষ্টি হয়। আসলে সরকারি কর্মকর্তারা যারা আছেন উনারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে না বলে আমি এর প্রধান কারণ মনে করছি। ধন্যবাদ আপনাকে। তিনি আসলে যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন, একই সাথে যে প্রশাসন উদাসীনতা তিনি দায়ী করছেন। ইশিকা, এ হচ্ছে নোয়াখালী থেকে সর্বশেষ।